পুরস্কারের আশায় জীবিত রাসেল ভাইপার নিয়ে হাজির কৃষক। অতঃপর ঘোষিত পুরস্কারের আশায় জীবিত একটি রাসেল ভাইপার নিয়ে প্রেস ক্লাবে হাজির কৃষক রেজাউল খান। শনিবার সন্ধ্যায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। তবে রোববার দুপুরে সাপটি জমা দিতে প্রাপ্তি স্বীকারপত্র নেয়ার জন্য বন বিভাগে নিয়ে যাওয়া হলে বন বিভাগ প্রাপ্তি স্বীকারপত্র দিতে অপারগতা প্রকাশ করে। সাপটি ধরে নিয়ে আসা কৃষক রেজাউল করিম ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকার বাসিন্দা মনিরুদ্দিন খানের ছেলে। তিনি জানান, ফসলি জমিতে চাষ করার সময় রাসেলস ভাইপারটি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় সেটিকে অ্যালুমিনিয়ামের পাতিলে ভরে প্লাস্টিকের নেটের আবরণ দিয়ে পাতিলের মুখ বন্ধ করে দেন। পরে সাপটি নিয়ে আসা হয় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে। এ সময়ে ফরিদপুর পৌরসভার 25 নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আউয়াল হোসেন বলেন, সাপ ধরার বিষয়টি জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাপটি বন বিভাগে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যেতে বলেছেন। এ বিষয়ে ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া জানান, সরীসৃপ জাতীয় প্রাণী ধরার কোনো বিধান নেই। ধরাটাই একটি অপরাধ। কারো জালে আটকে গেলে সে অন্য কথা। কিন্তু এই ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া যে কথাটি বলেছেন যে সরীসৃপ জাতীয় প্রাণী ধরার কোনো বিধান নেই, ধরাটা একটি অপরাধ, এই বিষয়ে আপনি কি মতবাদ প্রকাশ করবেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কারণ বর্তমানে এই রাসেল ভাইপার যে সাপ পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার জন্য পুরো বাংলাদেশের জনগণ এখন আতঙ্কের মুখে রয়েছে। এই বিষয়টাতে ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া যে কথাটি বলেছেন এটির সাথে কতটা সাংঘর্ষিক রয়েছে এটি আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।